একটু বোঝার চেষ্টা করবেন। আপনারা যখন নামাজ পড়বেন, নামাজ পড়তে গেলে জামাতে যেতে হয়। জামাতে যাওয়া ফরজ নাকি নফল? জামাতে যাওয়া ফরজ নয়, নামাজ ফরজ আইন, কিন্তু জামাত হলো সুন্নতে মুআক্কাদা। জামাত কি বলে না, কথা বলবে, সুন্নতে মুআক্কাদা। আল্লাহ বুঝাইলেন পুরুষরা জামাতে সুন্নতে মুআক্কাদা আদায় করে 27 গুণ সওয়াব পাবে। আর আমার মেয়েদেরকে করনা ফি বুয়ুতিকুন্না আয়াত দিয়ে ঘরের মধ্যে ফরজ ইবাদতে লেগে দিলাম। এই জন্য পুরুষের সুন্নতে মুআক্কাদা 27 গুণের চাইতে ওরে ঘরে পর্দা রক্ষা করে একা নামাজ পড়লে আরো 25 গুণ সওয়াব বেড়ে যাবে। মুসলমান সোনার ভাইয়েরা, একটু বোঝার চেষ্টা করবেন। বানায়ে বানায়ে গল্প করার সময় আমার নেই বাবা, একটু বুঝবেন। বললেন কি বললেন? আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল মারআতি তাফদালু আলা সালাতিহা ফিল জামঈ 25 দারাজা। সুবহানাল্লাহ, জোরে কোন। সহিহ দাইলামি ফেরদাউসি দাইলামি শরীফের 2য় খণ্ড 389 পৃষ্ঠা খুললে পেয়ে যাবেন। ইবনু খুজাইমা সনদ দারমি দারেকুতনি মুসনাদে আব্দুর রাজ্জাক মুসনাদ ইবনে আবি শাইবা মুয়াত্তা মালিক মুয়াত্তা মুহাম্মদ মুয়াত্তা। বুঝতে পারতেছেন আপনারা? সকল সেই হাদিসের কিতাব যে মহিলা পুরুষের জন্য, পুরুষ আর মহিলার মধ্যে পার্থক্য আল্লাহ করলেন। পুরুষদেরকে বলা হলো, বোঝার চেষ্টা করবেন, পুরুষদেরকে বলা হলো কি? আল্লাহ বুঝায় দিলেন। পুরুষদেরকে বলা হলো, ও দুনিয়ার পুরুষেরা, তোমরা নামাজ পড়বে জামাতে, সুন্নতে মুআক্কাদাটা আদায় হবে, 27 গুণ সওয়াব হবে বেশি। আর মহিলা ঘরের প্রকোষ্ঠে নামাজ পড়বে, কারণ ওয়াকালনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরাতুল আহজাব 33 নম্বর সূরা, 33 নম্বর আয়াত, 22 নম্বর পারার ফার্স্ট পেজ, আয়াত শরীফ 33, মদিনা অবতীর্ণ সূরা, সূরাতুল আহজাব। আল্লাহ বলে দিলেন, দুনিয়ার মুসলমান পুরুষ আর মহিলা একরকম আমি রাখলাম না। পুরুষ জামাতে গিয়ে যাবে, মহিলা ঘরের প্রকোষ্ঠে থাকবে। করনা ফি বুয়ুতিকুন্না, করনা ফি বুয়ুতি বাইতিল্লাহ। কি কথা করছেন না কেন? করনা ফি বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘরে অবস্থান করো, এটা আল্লাহ বলেন নাই। ও মহিলা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। অর্ডার পুরুষের উপর না মহিলার উপর? তাহলে ডের ব্যাটারি মুন্সিক বলেন, তুই বাইরে বের হোস না, তুই ঘরে থাক আর তোর বউকে বাইরে বের করে দে। পুরুষ মহিলা তো এক, এর কথা কোনো কি হলো? একই কোরআনের বাণী। একদিকে আমার আল্লাহ বলতেছেন, দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা শোনো, ফাইদা কদাইতুমুস সালাতা, ভার্গব শোনেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলবো পুরুষ আর মহিলার নামাজের পার্থক্য কোথায় একটু বোঝেন। আল্লাহর অর্ডারের মধ্যেই কম বেশি আছে আব্বাজান, সব এক করা যাবে না। নাকের নিচে থাকলে, ঠোঁটের উপর থাকলে এটাও চুল, মাত্র 1 আঙ্গুল নিচে এটা দাড়ি, এটা রাখা নয়, কেটে ফেলা, ছাটো করা, আর এটা বড় করা, দুইটাই আল্লাহর হুকুম। কথা করছেন না কেন? এখন আপনি যদি বলেন এটাও চুল, এটাও চুল, এটাও চুল, দুনিয়ার সব চুল, হয় পাইকারি ছাড়বো, নয়তো সব সাইজ করবো, হবে? হুকুম কার? আল্লাহ। একই আল্লাহ, একই কোরআন, একই নবীর হাদিস, হুকুম হয়ে যাচ্ছে তো এটা। মহিলার জন্য হুকুম, মহিলারা ঘরে অবস্থান করো, আর পুরুষের জন্য হুকুম, ফাইদা কদাইতুমুস সালাতা ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। একই কোরআনে কত আয়াত আসতেছে,
10 নম্বর আয়াত। খেয়াল করুন, সূরাতুল জুমা 62 নম্বর সূরা, 28 নম্বর পারা, 10 নম্বর আয়াত, মদিনা অবতীর্ণ সূরা। আল্লাহ পুরুষকে বললেন, পুরুষেরা মসজিদে যাও, মসজিদে নামাজ আদায় করো, নামাজের কার্যক্রম দোয়া সহ সব কিছু যখন কমপ্লিট হয়ে যাবে, তখন তোমরা আল্লাহর জিকির করতে করতে জমিনের মধ্যে সরে পড়ো। সুবহানাল্লাহ বলেন। আমার দেওয়া ছিড়ানো সরানো ছিটানো নিয়ামতগুলি, রেজেকগুলি, হালাল রুজি কামাই করা ফরজ। এগুলি কেউ চাকরি করো, কেউ ব্যবসা করো, কেউ বাণিজ্য করো, যে কোনো কাজ করে হালাল রুজি কামাই করে বাড়িতে ফিরে যাও। অর্ডার দিলেন কে? ওই একই আল্লাহ অর্ডার করতেছেন, অকর্ণা ফি বুয়ুতিকুন্না, মহিলা তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। আইন দুটাই আল্লাহর, পুরুষের জন্য একটা, মহিলার জন্য আরেকটা। সুবহানাল্লাহ বলে। মহিলা পুরুষ একাকার করতে চায়, ডিয়ার ব্যাটারি মনছি সাহস কত! আর কয়দিন পরে বাবুও হয়তো পেটে এরা নিবে, বউকে বলবে আমরা সব এক সমান, নামাজ আমিও নাবির নিচে বুকের উপর বাঁধবো, তুইও বুকের উপর বাঁধবি, সব ঠিক আছে তখন। কি কথা করছেন না? সবই যখন ঠিক আছে তো তুই আজ থেকে ঘরের মধ্যে থেকে বাইরে চলে যা, চাকরি করবার, আমি একটু রান্না বাড়া করি, তুই আসে বসে খাস। কি মনে দেখেন না কথা? এরা কি করবে মহিলার সাথে? বলে অনেক দিন ধরে তো তুমি 3-4টা বাবু দিয়ে তুমি তো অনেক কষ্ট পাইছো, এবার আর 4টা বাবু আমি পেটে নেই। কি বেহুদ্দা কোথাকার, বেয়াদব! মহিলার পুরুষে এক বানাতে চায়, দেড় ব্যাটারি মুন্সি। কথা কনে দেখেন না? পুরুষ মিলে এক হবে? সবচেয়ে বড় মজার বিষয়, আমার আল্লাহ প্রাকৃতিকগতভাবে কুদরত থেকে এই সিস্টেম করেছে, মহিলাদের প্রতি মাসে 7 দিন ছুটি আছে। আপনাদের মুন্সি কদিন ছুটি খায়? বলেন তো, আপনার কি মাসে 7 দিন ছুটি আছে নাকি? থাকলে মহিলা পুরুষ এক হয়ে যাবে, সমস্যা নেই। কোন দিক থেকে মহিলার পুরুষ এক করবা? মহিলা চুল লম্বা রাখতে হবে, ছোট রাখলে আল্লাহর কাছে লানত পাবে। পুরুষ ঘাড়ের ওপার চুল যদি বেশি বড় করে ফেলে, আল্লাহর কাছে লানত পাবে। কি কথা করছেন না কেন? পুরুষের বাবরি চুল 3 প্রকার, লিম্মা, জিম্মা, অফরা। কথা বুঝছেন নাকি? কানের লতি বরাবর, কানের লতি ঘাড়ের মাঝখান বরাবর, আর ঘাড় বরাবর। ঘাড় পার হয়ে যাওয়ার সাথে সাথে কাটতে হবে, নয়তোবা মহিলার ডিজাইন ধরার কারণে ওকে আল্লাহর কাছে লানাতুল্লাহি আলাল কাযিমিন, এর উপরে আল্লাহর লানত পড়তে থাকবে। পুরুষ মহিলা এক না? কোন দিক দিয়ে এক করবেন বলেন তো? পুরুষেরা আযান দেবে, মহিলারাও মাইকে আযান দেবে। এ কথা কোন নাকি? নাউজুবিল্লাহ। পুরুষেরা একামত দিবে, মহিলা একামত দিতে পারবে না। পুরুষে আজান দিবে, মহিলা আজান দিতে। পুরুষেরা ইমাম হবে, মহিলা ইমাম হতে পারবে না। কয়টা কথা শুনবেন? লা ইউফলিহু কওমুন আমিরুহুম ইমরা, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর বন্ধু বলেন, ওই জাতির ব্যাপারে দুর্ভোগ, ওরা কোনোদিন আল্লাহর নিয়ামত পাবে না, ওরা কখনো মঙ্গল পাবে না, যাদের নেতা হলো মহিলা। ইমাম মানে কি? কথা কোনে কেন? এই জন্য মহিলাদেরকে ইমাম বানানো হয় নাই। নবী মানেই ইমাম, যার কারণেই মহিলা নবী হয় না। মুসলমান সোনার ভাইয়েরা, মহিলা সকল দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ আর মহিলাকে আলাদা করেছেন। একটু বোঝেন, একটু বোঝার চেষ্টা করবেন। দেখুন তো একটু, পুরুষের নামাজে আজান আছে, মহিলার আজান আছে? পুরুষে জামাতে পড়বে, মহিলার জামাত। পুরুষে ইকামত দিবে, মহিলা ইকামত দিতে। পুরুষের জোরে জোরে ওয়াজ করবে, মহিলা জোরে ওয়াজ করতে। কারণ পুরুষের কণ্ঠ পর্দা নয়, মহিলার কণ্ঠের আওয়াজও পর্দা। সুবহানাল্লাহ জোরে বলে। একজন মহিলা মিলাদ পড়বে, কিয়াম করবে। পুরুষ আর মহিলার পার্থক্য কোথায়? মহিলা মানেই মহলে বাসকারী, মহিলার মহলে যে থাকে তার নাম কি? এই জন্যই করনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে অবস্থান করো। ওয়ালা তাবাররুজ রজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, খবরদার মহিলারা
তোমরা জাহিলিয়াতের মেয়েদের মতো ঘর থেকে বের হয়ে ঠাট্টমক লাগায় ঘুরো না। আল্লাহর কথা হলো মহিলা ঈদগাহে যাবে না, মহিলা জুমাতে যাবে না, যেহেতু ঈদগাহ তাদের ঘর নয়। আমি আল্লাহ মদিনার আয়াত দিয়ে অর্ডার করলাম মহিলারা ঘরে থাকবে। সুবহানাল্লাহ বলেন না। মহিলা জুমাতে যাবে না, কারণ আমি আল্লাহ ঘোষণা দিলাম করনা ফি বুয়ুতি কুন্না, তোমাদের ঘরে থাকো। আমি যদি বলতাম করনা ফি বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘরে থাকো, তাহলে তুমি আল্লাহর ঘরে যেতে। কিন্তু একমাত্র ফরজ হজ মুহরিমের মধ্য দিয়ে যদি হয়, এছাড়া কখনো মহিলা একা একা ঘর থেকে বের হতে পারবে না, এটাই কোরআন। তারপরে কে মানলো না ওটা প্রশ্ন নয়। আজকে বেশিরভাগ মহিলা বেপর্দা, বেশিরভাগ পুরুষের মহিলারা বেপর্দা, যার কারণে বেপর্দা মুন্সিদের কথা বেশি কার্যকরী হচ্ছে। সুবিধাবাদ জিন্দাবাদ, যাও ভাই দৌড়তে যাও, 2 নম্বর মুন্সির ঠ্যাং ধরে যায়, আর যা ইচ্ছা তাই করি জাহান্নামে চলে যায়, উপরে ধর্মের লেবেল লাগা। মানুষের ভুল হতেই পারে, ভুল হচ্ছে, হয়ে যাচ্ছে, তওবা করে ফিরে আসবেন। কিন্তু কখনো এগুলিকে মহিলাকে বাইরে যাওয়া, মহিলাকে ঘরের বাইরে পর্দা এই মাঠে নিয়ে যাওয়া, ঘাটে নিয়ে যাওয়া, ওই যে ঈদের মাঠে নামাজ পড়ে নিয়ে যাওয়া যাবে? তাহলে মহিলা পুরুষ এক হলো? জোরে বলেন না এক হয়েছে? একটু বোঝার চেষ্টা করবেন। আপনারা বলেন তো বাবাজিরা, মন খারাপ হচ্ছে? মহিলা পুরুষের মধ্যে পার্থক্য আছে না নাই? এবার আমি কোরআনের আয়াত দিয়ে দিচ্ছি, আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। দেখেন কি মজার গল্প। সূরাতুল জুমআ 28 নম্বর পারা, 62 নম্বর সূরা, মদিনা অবতীর্ণ সূরা, সূরা জুমার। এবার শুনে নেন, আমার আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন সুন্দর করে 9 নম্বর আয়াতে, হে মুমিনেরা, যখনই জুমার আজান হয়, কি হয়? নুদিয়া মানে ডাকা হয়। ডাকা মানে কি দিয়ে ডাকে? জুমা। যখনই জুমার আজান হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমার ব্যবসা ছাড়ো, জারুল বাইআ, ব্যবসা ছাড়ো। কি ছাড়ো? বাণিজ্য ছাড়ো, কর্মক্ষেত্র ছাড়ো, ব্যবসা ছাড়ো। বায়ুন মানে বেচা কেনা, আন্তর্জাতিক ব্যবসা, তারপর আভ্যন্তরীণ ব্যবসা, যে কোনো ব্যবসা হতে পারে। বলেন তো, ব্যবসার অধিকার আল্লাহ পুরুষকে দিয়েছে না মহিলাকে? আল্লাহ বললেন পুরুষেরা তোমরা ব্যবসা করবে, যেহেতু আগেই বলেছি তোমরা ফান্তাসিরু ফিল আর্ট, জমিনে সরে পড়ো, অর্ডারটা মহিলার উপর নয়। মহিলার উপর অর্ডার ঘরে থাকো, পুরুষের উপর অর্ডার জমিনে সরে পড়ো। একটু সুবহানাল্লাহ বলেন। এই জন্য পুরুষেরা তোমরা কি করবে? আজান হওয়ার সাথে সাথে জুমাতে যাও, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, জিক্রিল্লাহ, আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও। এটা তোমাদের জন্য উত্তম হবে যদি তোমরা বোঝো। এখন একটু খেয়াল করুন, এখানে জুমার নামাজ আদায়ের জন্যই আল্লাহ আইন করে দিলেন সূরা জুমা দিয়ে। এখানে মহিলা শর্ত নয়, পুরুষ জুমা পড়বে, মহিলা পড়বে না। তাহলে মহিলা কি করে ঈদের মাঠে যাচ্ছে? ঈদের মাঠ কি জুমার চাইতেও দামি? ঈদের নামাজ কি জুমার চাইতেও দামি? তারাবির নামাজ কি জুমার চাইতেও দামি? জুমা হলো ফরজ আইন, আর ঈদের মাঠের নামাজ হচ্ছে ওয়াজিব। কথা বলছেন না কেন? তারাবি হচ্ছে সুন্নত। সুতরাং বাবাজিরা, মহিলার পুরুষ যে এক নয়, আল্লাহ পরিষ্কার ঘোষণা দিয়ে দিলেন। একটু খেয়াল করে দেখবেন, আমাকে একটু বুঝিয়ে দেওয়ার মতো একটা দয়া করে একটু সুযোগ করে দেন। দেব? এটা যেহেতু ইন্টারনেটে যাবে, বাতিল ফেরকার মুন্সিরা হাজার কথা বলে মানুষকে ধোঁকা দিচ্ছে। এখন আপনাদেরকে একটি কথা আমার বলার রয়েছে, সেটা হলো খুব বোঝার চেষ্টা করবেন। আল্লাহর হাবিব বললেন, মহিলারা, আমি আখেরি নবীর পিছে এসে নামাজ পড়ার চাইতে ঘরের প্রকোষ্ঠে যদি একা একা নামাজ পড়ে, ওদেরকে 25 গুণ সওয়াব বেশি দেওয়া হবে। এবার যে মুন্সিরা বলতেছেন মহিলা পুরুষ একরকম, তাহলে তোমরাও ঘরে বসে কি 25 গুণ পাবা? কথা করছেন না কিন্তু? তাহলে মহিলা পুরুষ এক হলো?
মহিলা ঘরে অবস্থান করে নামাজ পড়লে 25 গুণ বেশি সওয়াব পাবে, আর পুরুষ ঘর থেকে বাইরে মসজিদে গেলে 27 গুণ সওয়াব বেশি পাবে, আর 27-এর চাইতেও 25 বেশি পাবে মহিলারা ফরজ আমল করার জন্য। কারণ পর্দা করা ফরজ, জামাতে যাওয়া পুরুষের জন্য সুন্নত। ওই সুন্নত আদায় করতে গিয়ে 27 গুণ পাইল। আল্লাহ বলেন ওই 27-এর সাথে যোগ দিয়ে আরো 25 গুণ ফরজ পর্দা করার জন্য তোমাদের বাড়াইয়া দিলাম। পুরুষ আর মহিলা এক হবে বাবা? কোনোদিন এক হবে না। সব ক্ষেত্রেই আমি কয়টা কথা বলবো, মনে হয় রাগ করতেছেন আপনারা? রাগটা করেনি তো? শেষ করে দিয়ে সময় আসে পারি না, আমি কথা বলি একটা হয় একটা। আমি বলতে চেয়েছিলাম যে আমি 1:30 থেকে 2টার মধ্যে নামাজ পড়া যাবো, সময় পার হয়ে যাচ্ছে, কি করে আমি আগাবো বলেন? একটা পয়েন্ট নিলাম, এখনো 1 পয়েন্টের কথা হয় না, আরো 1 পয়েন্ট পড়ে আছে। চেয়ারে নামাজ পড়া যাবে কিনা সেটার কিছু দলিল আমাকে দেওয়া লাগবে। আর কথা বলছেন না কেন? কিন্তু একটাই তো আগাতে পারছি না, আমি কোথেকে যাবো? রেখে আসছি আলী রাদিয়াল্লাহু তাআলা বিচার করতেছে, মনে আছে না? আমি আর ভুলে যাইনি, কিন্তু ঘটনা বলার তো সময় আমার হয় না। তো প্রশ্ন হচ্ছে, একটু খেয়াল করবেন, আমি কিতাব খুলে দেখাচ্ছি আপনাদেরকে, সবই আমার কাছে আছে। আপনাদেরকে এর আগে বুখারী খুলে দেখাইছি, কি বলেন না কেন? বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই সবই আমি আপনাদেরকে কিতাব খুলে খুলে দেখাইছি। কতবার কিতাব কান্দেত করে ঘুরে নেবে বলেন তো? তো আমি শুধু এইটুকু বলি, কিছু কোটেশন আমি আপনাদেরকে দিয়ে যাই, সারাদিন বললে শেষ হবে না। মহিলা আর পুরুষ কোনোদিন ইবাদতে কোনো জায়গাতে একরকম নয়। মহিলা আর পুরুষের উপর আইনই আল্লাহ আলাদা করেছে। একটা পুরুষ একটা সাক্ষী, মহিলা হলে কয়টা সাক্ষী? 1-এর বদলা 2। তাহলে 1 হলো? কেন বুঝতে পারেন না বাবা? ভুল করেন কেন? বাবাজিরা আমার, খেয়াল করুন, খেয়াল করে শুনতে হবে, মন দিয়ে শুনতে হবে। পুরুষ যদি পুরুষের জন্য, আমাদের সকল কিতাব আমি মন্থন করে বলছি, কারণ সব কিতাব খুলে খুলে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা সময়ের দরকার। এত সময় কেউ ওয়াজ শুনবেও না, বিরক্ত হবেন, মেজাজ খারাপ করে পরে জুমা তার আসবেন না। কথা বলছেন না কেন? এই জন্য আমি বলছি অত বলবো না, শুধু আপনাদের মন্থন করে বলছি। আমাদের হানাফি মাযহাবের মহিলারা কোন পর্যন্ত হাত নিয়ে যায়? মহিলার হাত এরকম চাপানো থাকবে, এই যে চাপানো, এখান থেকে মহিলা যতদূর যায় এইটাই। কথা কি বোঝা যায়? আল্লাহু আকবার। হাত এই দিকে না, এই দিকে। কি বোঝেন? হাত কোথায়? বুকের উপর, কবজির উপর হাত রেখে বুকে চাপে ধরবে। মহিলার সতর এইরকম যদি করতে চায়, সতরের খেলাফ হতে পারে, পর্দার খেলাফ হতে পারে। যেহেতু পর্দা করা ফরজ, আর নামাজের এই সিস্টেম রক্ষা করা হলো সুন্নত। কথা করছেন না কেন করে? ফরজ আগে না সুন্নত আগে? বাতিল 72 ওয়াহাবি কয় এইরকম করে তামো, এইরকম করে, মানে ওরা মহিলার সবই দেখতে চায়, তারপরে তো মহিলা দেখ জামাতে এনে যাচ্ছে। বুঝতে পারতেছেন না কথা কোন না কেন? আমার আহলে সুন্নাতুল জামাত কত সুমার্জিত দেখেন। মহিলার পর্দা রাখা কি? নামাজ পড়াও ফরজ, কিন্তু আমাদের এই সিস্টেমগুলি রক্ষা করা কি ফরজ না সুন্নত? তাহলে সুন্নতের মর্যাদা আগে না ফরজের মর্যাদা আগে? যার কারণে মহিলার সতর রক্ষা করার জন্য, ফরজ রক্ষা করার জন্য আমার হানাফি মাযহাব সহ 4 মাযহাবের ইমামগণের একমত, মহিলা হাত এরকমই রাখবে, সতর খুলবে না, সতর যেন ফাঁস না হয়। একটা মেয়ের যত বড়ই সে ঘাগরি পরুক আর যাই কিছু করুক, এইরকম করবার যায়, তাহলে সতরে উল্টাপাল্টা হতে পারে। কথা বলছেন না কেন? ওর না উল্টে যেতে পারে না? এই জন্য মহিলা চাপে ধরে এইভাবে, এই পর্যন্ত যথেষ্ট। যেহেতু হুজুরের হাদিস আছে ঘাড় পর্যন্ত, মহিলার এই যে হাত ঘাড় যায়নি, উপরের আঙ্গুলগুলা লতি বড় যাচ্ছে না, এদিকে ঘাড় লতি সব মিলে গেল। মহিলা হাত বাঁধবে, বুকের উপরে হাত বাঁধা আমার নবীজির সুন্নত, মহিলাদের উপরে প্রযোজ্য, সেট করে ফেললো। সুবহানাল্লাহ। নামাজ পড়লো, নামাজে গিয়ে একবারে আপনার মতো একবারে সোজা হবে নাকি স্বাভাবিক? স্বাভাবিক। এগুলি মনে রাখবেন, এটা সময় নেই এখন আমার। দাঁড়াবেও স্বাভাবিক। সেজদা দিতে গিয়ে মহিলা ঘোড়ার মতো হবে না। ঘোড়ার মতো হলে গেলে ফরজ তরক হবে, সতর উল্টাপাল্টা হতে পারে। এক নারীর আরেক নারীর কাছে পর্দা। কথা করছেন না কেন? নারীও কিন্তু নারীর কাছে পর্দা। নারীর কাছে আরেক নারী সতর দেখাতে পারবে না, হারাম। যেমন পুরুষের সতর আরেক পুরুষকে দেখানো হারাম।
এই জন্য মহিলার মধ্যেও যদি নামাজ পড়ে তবুও মহিলাটা যেন সতর ঠিক থাকে, পর অন্য নারী যেন ওই মহিলাটার ভিতরে সতরটা অনুভব করতে না পারে, যার কারণে রুকুতে গিয়েও সে আমাদের মতো হবে না, যেহেতু আমাদের সতরের ব্যাপার নাই। নাবির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত কাপড় থাকলে সতর হয়ে গেল, কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু মহিলার মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই কি সতর। এই জন্য মহিলা স্বাভাবিকভাবে রুকু দেবে, এরপরে সেজদাতে গিয়ে একবারে মিলে যাবে। মিলে যাবো জান তো, মিলেই যাবে, আঙ্গুলি কবলামুখী থাকবে, মিলে থাকবে। তারপরে সেজদাতে উঠলো, আবার মিলে সেজদা দিবে। ক্লিয়ার? কথা কি বুঝতে পারতেছেন? আপনার আমার মাঝখানে, দুই পায়ের মাঝখানে ফাঁকা থেকে সেজদা দিতে হবে। মহিলা মাঝখানে ফাঁকা রাখতে পারবে না, কারণ মহিলা যে ফাঁকা রাখে, যেহেতু অধিকাংশ মহিলা সালোয়ার কামিজ পরে না, বেশিরভাগ মহিলারা আপনার পলিকোট বা এ জাতীয় কাপড় পরে, যদি তারা ফাঁকা রাখে তাদের পিছন থেকে সতর অন্য নারী দেখতে পারে। কথা কি বুঝতে পেরেছেন? যার কারণে মহিলা মিলে যাবে। সব কিছু ফরজ, সতর রক্ষা করা ফরজ, আর নামাজের সিস্টেম রক্ষা করা সুন্নত। সুন্নতের চেয়ে ফরজের মর্যাদা বেশি। যেহেতু মহিলার সতর ফরজ, পুরুষের ওই সময় সতর ফরজ নয়, পুরুষ তো স্বাভাবিকভাবে পড়বে, এই জন্য পুরুষ সকল ফরজের পাশাপাশি সুন্নতগুলি কমপ্লিট করে পড়বে, আর মহিলা সুন্নতের সাথে ফরজের মর্যাদা বেশি, যার কারণে নামাজের ভিতরে সুন্নত তরিকাগুলোকে মহিলারা স্বাভাবিকভাবে নিয়ে তারা আমল করবে। চিৎকারতে বলুন সুবহানাল্লাহ। আমি কয়টা দলিল দেবো এগুলা বিষয়ে? এরা কয় যে সব বলে একাকার, হাই রে ডেয়ার ব্যাটারি মুন্সি, মহিলার পুরুষ একাকার, সব এক সমান। এখন আসেন আমি কেতাব খুলে দেখাচ্ছি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? এক কথায় চলে যায়, শুধু দলিলটা দিয়েছে। হাদাসানা ওয়াকিব রাহমাতুল্লাহ আলাইহি আন মুসা ইবনে ওয়াইল রাহমাতুল্লাহ আলাইহি আন আলকামা ইবনে ওয়াইল রাহমাতুল্লাহ আলাইহি ইবনে হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আন আবিহি ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ বিয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররা। যখন সুবহানাল্লাহ নামাজের ভিতরে এক কথায় উত্তর দিয়ে চলে যাই। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, দুনিয়ার নির্ভরযোগ্য সূত্র সেকারাবির সূত্র, সহিহ হাদিসদের সূত্র, কি বলা হচ্ছে? আলকামা ইবনে ওয়াইল তার পিতা ওয়াইল ইবনে হুজুরের সূত্রে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি সালাতে তার ডান হাত তার বাম হাতের কবজির উপর রেখে নাভির নিচে হাত বেঁধেছে। আমি কিন্তু পুরুষের নাভির নিচের আজকে দলিল দিচ্ছি না, এটা আজ মহিলার পুরুষ আলাদা করার জন্য কথাটা বলছি। কথা কি বুঝতে পেরেছেন? যখন আমি নাভির নিচে দলিল আছে কিনা দিব, তখন নাভির নিচের দলিল দিয়ে কবর দিব ইনশাল্লাহ। বলেন আজ শুধু বলছি পুরুষ আর মহিলার মধ্যে হাত বাঁধার পার্থক্য আছে না নাই? এই পার্থক্যটা দেখানোর জন্য হাদিস এনেছে ইমাম আবি সাইবা, মুসনাদ ইবনে আবি সাইবা, প্রথম খণ্ড 343 পৃষ্ঠা, হাদিস 3959 নম্বর, মাতবায়ে মাকতাবাতুল রাশাদ, রিয়াদ সৌদি আরব থেকে মুফতি আমিমুল ইহসান ফিকহুস সুনানি ওয়াল আসার, প্রথম খণ্ড 170 পৃষ্ঠা, হাদিস নম্বর 425, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ, মোরকপুরি তুহফাতুল আহওয়াজি শরহে তিরমিজি, দ্বিতীয় খণ্ড 84 পৃষ্ঠা, হাদিস নম্বর 252, মোল্লা আলী কারি শরহে বেকায়া, প্রথম খণ্ড 242, 243 শরহে নিকায়া, মোহাম্মদ আবদুল্লাহ ইবনে মুসলিম বাহালুবি আদিল্লাতে হানাফিয়া 157 পৃষ্ঠা, হাদিস নম্বর 366, দারুল হাদিস দামেশ সিরিয়া হতে প্রকাশিত সমস্ত হাদিসের কেতাব। পাশাপাশি এবার আরেকটা হাদিস আমি বলে যাই। হাদাসানা মুহাম্মদ ইবনে মাহবুব রাহমাতুল্লাহ আলাইহি ওয়া হাদাসানা হাফস ইবনে গিয়াস রাহমাতুল্লাহ আলাইহি আন আব্দুর রহমান ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি আন জায়েদ ইবনে জিয়াদ ইবনে ইয়াজিদ জাইদ রাহমাতুল্লাহ আলাইহি আন আবি হুযায়ফাতা আন্না আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা মিনাস সুন্নতি ওয়াদুল কাফি আলাল কাফি ফিস সালাতি তাতাসসুরা। আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস সুন্নাত হচ্ছে ওয়াদুল কাফ, এক হাতের তালু। বুঝতে পারতেছেন নাকি? কাফুন মানে কি? তালু, ওয়াদুল কাফু রেখে দেওয়া, আলা কাফি আরেক এর উপরে, কাফের উপরে, এই জোহরার উপরে হাত রেখে দিয়ে নাভির নিচে, তাহাতা সুররা, তাহাতা মানে নিচে, সুররা মানে নাভি, নাভির নিচে হাত বাঁধা, এটাই পুরুষের জন্য নবীজির সুন্নাত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস ইমাম আবু দাউদ, সহিহ হাদিস না? কথা করছেন নাকি? ইমাম আবু দাউদ প্রথম খণ্ড 110 পৃষ্ঠা, সহিহ সুনানে আবু দাউদ, হাদিস নম্বর ইমাম দারিকুতনি আস সুনান প্রথম খণ্ড 286 পৃষ্ঠা, দারুল কিতাব আরবি বৈরুত লেবানন, মোবারকপুরি তুহফাতুল আহওয়াজি, আলামাজাবিদের ইমাম তুহফাতুল আহওয়াজি লিখেছেন। তিরমিজির আপনার ছড়া দ্বিতীয় খণ্ড 87 পৃষ্ঠা, হাদিস নম্বর 252, ইমাম বাইহাকি আস সুনানুল কুবরা দ্বিতীয় খণ্ড 31 পৃষ্ঠা, হাদিস নম্বর 2168। অর্থাৎ পুরুষ নাভির নিচে হাত বাঁধবে, এই কথা সহিহ হাদিস। একটু সুবহানাল্লাহ বলুন।
এগুলা কোনটা সহি কোনটা যা পরে হিসাব করে বলবো। এখন পুরুষ কোথায় হাত বাঁধবে পাইছেন? কোথায়? এবার মহিলা কোথায় বাঁধবে? হ্যাঁ, খালি ওই বাতিল ফেরকার মতো চাপাবাজি করলে হবে না, দলিল লাগবে। বলে হাত উপর হানা কুমিন কুনতুম সাদিকিন, সত্যবাদী হলে দলিল পেশ করো। কোরআন শরীফ সূরাতুল বাকারা 111 সূরাতুন নম্বর 64 আল্লাহ বলেছেন দলিল পেশ করতে হবে। তো দলিল ভিত্তিক বুঝুন মহিলাদের কোথায় হাত বাঁধবে। আল্লামা আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ হাদিসের ইবারত দিয়ে বলেন, আম্মা ফি হাক্কি নিসা ফাত্তাফাকু আলা সুন্নতি লাহুন্না ওয়াদউল ইয়াদাইন আলা সাদরি লিআন্নাহু আস্তারু লাহা। সুবহানাল্লাহ। মহিলারা তাদের হাত সদর মানে বুক, সদর মানে কথা বলে না কেন, সদরের উপরে হাতের উপরে হাত রেখে তারা বাঁধবে। লিআন্না হা, যেহেতু এটা আন্নাহু আস্তারুল্লাহা, এটা হলো তার সতর। যেহেতু মহিলাদের সতর রক্ষা করা ফরজ, এই জন্য সুন্নত আদায় করতে গিয়ে ফরজকে প্রাধান্য দিবে। সুবহানাল্লাহ। এখন এরা সব একাকার, মহিলাও নাভির উপর, পুরুষ মহিলাও বুকের উপর, পুরুষও, তার মানে এরা পুরুষ ও মহিলা একাকার হতে চায়। কথা বলছেন না কেন? এই একই কথা আসছে আব্দুল হাই লখনবী সিয়া প্রথম খণ্ড 256 পৃষ্ঠা নামাজ অধ্যায়, আইনি আল বিনায়া দ্বিতীয় খণ্ড 183 পৃষ্ঠা নামাজ অধ্যায়, নামাজের বৈশিষ্ট্য। আইনি কে লিখেছেন? উমদাতুল কারির লেখক, বুখারীর লেখক ইমাম আইন রহমতুল্লাহ কি বদরুদ্দিন আইনি লিখেছেন, আল মারাতু তাদাউ ইয়াদাহা আলা সাদরিহা, মহিলা তার হাত রাখবে তার বুকের উপর। সুবহানাল্লাহ বলেন। লিআন্নাহা হালিহা মুবনিয়াতু আলা সাদরি ওয়াল ওয়াদাউ আলা সাদরি আস্তারুলাহা, মহিলাদের পর্দা করা ফরজ রক্ষা করবে আগে, এরপরে সুন্নত। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা নামাজে হাত বুকের উপর স্থাপন করবে। আল্লামা ইবনে আবেদিন শামী ফতোয়া শামীর ভিতরে একই কথা লিখেছেন। হেলিয়ার পর প্রসিদ্ধ হানাফি ইমাম জাইলাই রহমতুল্লাহ 743 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। ولأن الوضع على الصدر أقرب إلى الخضوع من الوضع على العورة، ولنا حديث علي ابن أبي طالب رضي الله عنه أن من السنة وضع اليمين على الشمال تحت السرة لأنه أقرب إلى التعظيم كما بين يدي الملوك وضعها على العورة لم يضر فوق الثياب فكاد بلا حائل لأنها ليس لها حكم العورة في حقه، ولهذا تضع المرأة يديها على صدرها وإن كان عورة। سبحان الله। সকল কিতাব একমত হয়েছে ইত্তেফাক বলা হয়, ভালো করে বোঝেন, ইত্তেফাক বলা হয় ইজমা, সকল আলেম এক, ইত্তেফাক। যেমন বুখারী মুসলিমে যদি একসাথে হাদিস বলা হয় এটাকে মুত্তাফাকুন আলাইহি বলা হয়। বুখারী মুসলিম হাদিস, কথা কি বুঝতে পেরেছেন? ইত্তেফাক করা অর্থাৎ হানাফি, হাম্বলি, শাফেঈ, মালিকি, সকল মাযহাবের ইমাম, সকল ওলিয়া আউলিয়া কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে একমত, পুরুষেরা নাভির নিচে, মহিলারা বুকের উপরে হাত বাঁধবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত বাঁধার ক্ষেত্রে মহিলা পুরুষ আলাদা আছে? এইভাবে যে প্রত্যেক বিষয়ে আমি দলিল দেই তো কবর দেওয়া যাবে দলিল দিয়ে। মহিলা পুরুষ কোনোদিনে এক হতে পারবে, সমান সমান নয়। আমি এক কথায় দলিলগুলো দিয়ে যাই, একই রকমের দলিল কত জায়গাতে এসেছে। আইনি মুনহাতুল সুলুক ফি শরহে প্রথম খণ্ড 129 পৃষ্ঠা নামাজ অধ্যায়, নামাজের বৈশিষ্ট্য পরিচ্ছেদ। ইবনে আবেদিন রুদ্দুল মুহতার প্রথম খণ্ড 487 পৃষ্ঠা নামাজ অধ্যায়, নামাজের বৈশিষ্ট্য পরিচ্ছেদ। দারুল ফিকির ইলমিয়া বৈরুত লেবানন থেকে প্রকাশ হল 1412 হিজরি। ইমাম জাইলাই তবায়রুল হাকায়েক প্রথম খণ্ড 107 পৃষ্ঠা নামাজ অধ্যায়, নামাজের সুন্নতের পরিচয়। জৈনুদ্দিন রাজি হানাফি তুহফাতুল মুলুক প্রথম খণ্ড 69 পৃষ্ঠা। দারুল বাশারেল ইসলামিয়া বৈরুত লেবানন থেকে প্রকাশিত। আবু ফজল হানাফি ইখতিয়ার লিতালিলুল মুক্তার প্রথম খণ্ড 59 পৃষ্ঠা। কদুব ইলমিয়া বৈরুত লেবানন প্রকাশ 1356 হিজরি। তারপরে মোহাম্মদ বিন ফরমুজ বিন আলী শাহের দুরুল মুহকাম প্রথম খণ্ড 67 পৃষ্ঠা। দারুল কিতাব আরবি বৈরুত লেবানন। মোহাম্মদ বিন ফরমুজ বিন আলী শাহের দুরুল হুকাম প্রথম খণ্ড 67 পৃষ্ঠা, বৈরুত থেকে, লেবানন থেকে। ইবনে নুজাইম মিশরি, বাহারুর রায়েক মিশরি, সৌদি আরবিয়া, মিশর এলিয়া, আরব লীগ। বাহারুর রায়েক প্রথম খণ্ড 320 পৃষ্ঠা, দারুল কিতাব ইসলামী বৈরুত লেবানন। ইমাম সারাম্বরি মিশরি হানাফি, মারাকির ফালাশারে নুরুল ইজা প্রথম খণ্ড 97 পৃষ্ঠা। মাকতাবাতুল আসরিয়া কায়রো মিশর
এইভাবে করে যদি আমি দলিল দিতে থাকি মহিলাদের নামাজ আর পুরুষের নামাজের মধ্যে কত পার্থক্য, ইমাম তাহাতাবি হাসে তাহাতাবি প্রথম খণ্ড 269 পৃষ্ঠা, দারুল কুতুব ইলমিয়া বৈরুত লেবানন, প্রকাশ 1418 হিজরি, ইব্রাহিম হালাবি গুনিয়াতুল মুস্তামলি 261 পৃষ্ঠা, নামাজের বৈশিষ্ট্য পরিচ্ছেদ, নাজা হালেবি ফিকুল ইবাদত প্রথম খণ্ড 88 পৃষ্ঠা, শামিলা মাকতাবা শামিলা, সনদ দারিমি হাদিস নম্বর 1275 পৃষ্ঠা 75 নম্বর হাদিস, মুসনাদে আহমদ বিন হাম্বল হাদিস নম্বর 1,14,000 সুবহানাল্লাহ বলেন 73 নম্বর হাদিস, এবং 1,16,1,657 নম্বর হাদিস, তিরমিজি শরীফ প্রথম খণ্ড হাদিস নম্বর 242, সুনান ইবনে মাজা হাদিস নম্বর 804, সুনান নাসাই শরীফ হাদিস নম্বর 900, সুনান আবি দাউদ হাদিস নম্বর 775, ইমাম বাইহাকি সুনান কুবরা হাদিস নম্বর 2349, তাহাতাবি শরীফ হাদিস নম্বর 1171, মুসনাদ আবি ইয়ালা হাদিস নম্বর 1108, ইমাম তাবারানি আদ-দোয়া হাদিস নম্বর 501। এইভাবে করে আমি দলিল দিতে থাকি মহিলা আর পুরুষের নামাজ একরকম নয়, প্রত্যেকটা জায়গায় মহিলা পুরুষের আলাদা মর্তবা রয়েছে আল্লাহ এবং নবীর হুকুম মোতাবেক। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং যারা মহিলা আর পুরুষকে একাকার করতে চায় এদেরকে কখনো হক আলেম বলবেন না বাতিল 72, জোরে বলবেন। আর বাড়াবো না, আজকে সিয়ারের দলিল দিলাম না। আমাদের মুন্সি ভাইরা তো সিয়ারের বিরুদ্ধে কয় না, খালি কয় মিলাদের বিরুদ্ধে। কথা শুনবেন, মানে মিলাদের বিরুদ্ধে বলে নবী বিরুদ্ধে কওয়া হয়, কেউ বলার নাই। কিন্তু সিয়ারের বিরুদ্ধে বললে মসজিদের সেক্রেটারি বা সব বিরুদ্ধে যান, চাকরি নড়বড়া হয়ে যাবে, ভয় কয় না। ইনশাআল্লাহ সিয়ারের ব্যাপারে কথা বলা হবে বাই দলিল, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস বুখারী মুসলিমে হাদিস দিয়ে যে সিয়ারে নামাজ হবে কিনা। আমি এটা দলিল দেবো ইনশাআল্লাহ আগামী জুমাতে যদি আল্লাহ তৌফিক দেন। আজকে আর বলবো না, যেহেতু আমি চেয়েছিলাম 1:30 নামাজ পড়বো, আপনাদের সাথে আমি পারি না। মন খারাপ করছেন আপনারা? ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সবচাইতে বড় কথা হুজুর বলেছেন এক কথায়, এই হাদিসগুলি হয় কি আমি নাম্বার বলতে ভয় পাই, কারণ এক এক কেতাবে এক এক নাম্বার লিখে রাখছে। আমি একটা বলবো আপনি পাননি, বলবেন যে হুজুর মিছা কথা কইছে, কই পাওয়া যাচ্ছে না। কথা কি বুঝতে পেরেছেন? একই খেতাব কত ছাপা, কোনোটা লেবাননি ছাপা, কোনোটা বৈরুতের ছাপা, কোনোটা ইন্ডিয়ার ছাপা, কোনোটা দিল্লির ছাপা, কোনোটা কলিকাতার ছাপা, কোনোটা ঢাকা বাংলা বাজারের ছাপা। আর ভাই নাম্বারটা কেমনে মিলবে? ইসলামী ফাউন্ডেশনের যেগুলো লিখছে এ একটা কেতাবের হাদিসের নাম্বার সাথে মিলবে। এই নাম্বার দিতে বা পৃষ্ঠা বলতে আমার ভয় লাগে, হয়তো আপনারা পাবেন না। এই যে এর আগে আমি আপনাদেরকে একটা নাম্বার দিয়েছি, তিরমিজি শরীফের 171, আবু দাউদ শরীফের 4580 নম্বর হাদিস দিয়ে বলেছি। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাতু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা ক্বালা ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি ওয়া কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটা এক এক কিতাবে এক এক রকম নাম্বার দিয়ে রাখছে। ইসলামী ফাউন্ডেশনের হাদিসে 1 নম্বর দিয়েছে, তিরমিজির লেবাননের ছাপাতে দিয়েছে আপনার 4597 নম্বর হাদিস। ওইটা আবার 97টা 7টা আগে দিয়ে, বুঝতে পারতেছেন, 9টা পরে দিয়ে 79 হয়ে গেছে। এটা আবার দেওবন্দিদের এক কিতাবে লিখছে। এইভাবে করে এক এক কিতাবে এক নম্বর দেয়। আমি নাম্বার কোনটা বলবো, এর আগে যেগুলো বলছি ভাববেন যে হুজুর ভুল বুঝে বলছে। আসলে কিন্তু নাম্বারিংটা এটা ভুল নয়, এটা বিভিন্ন কিতাবে সিস্টেম অনুসারে নাম্বার তারা দেয়, যার কারণে এর এক এক রকম হয়ে যায়। তবে এটা যেমন বুখারী শরীফের একই কথা, যে হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান, যে হাদিসটা বাবের, এইটাও আগে আমরা 71 পৃষ্ঠা বলতাম, 71 পৃষ্ঠা বিভিন্ন কিতাবে লিখছে। এখন এটা দেখা যাচ্ছে লেবাননি ছাপাতে আসছে 7 পৃষ্ঠায়। কথা কি বুঝতে পেরেছেন? 7 পৃষ্ঠায় প্রথম খণ্ডের 7 পৃষ্ঠার হাদিস। এভাবে হাদিসের নাম্বার উল্টাপাল্টা হয়ে যায়, পৃষ্ঠা উল্টাপাল্টা হয়ে যায়। তো আমি আপনাদের খেদমতে আরজ করছি, তো তিরমিজি শরীফের না, মিশকাত শরীফের 171 নম্বর হাদিস। কত নম্বর? কথা কোন দেখেন, মিশকাত শরীফের 171 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 4597 নম্বর হাদিস, আর মিশকাত শরীফে আপনার আমরা এর আগে বলেছি 71 পৃষ্ঠার হাদিস, আর তিরমিজি আপনার কি বলে মিশকাত শরীফের 171 নম্বর হাদিস। এভাবে এক এক জায়গাতে হাদিসের নাম্বারিং উল্টাপাল্টা হয়েছে, কিন্তু হাদিস আছে মিশকাতেও আছে, তিরমিজিতেও আছে, আবু দাউদে আছে, মুসনাদে আব্দুর রাজ্জাকে আছে, মুসনাদে আবি শাইবা আছে, মুসনাদে আহমদ বিন হাম্বলে আছে। কথা কি বুঝতেছেন? সব হাদিসে আছে, নাম্বারগুলি হয়তো অনেক সময় তাদের কারণেই, এই ছাপার কারণে উল্টাপাল্টা হয়ে যেতে পারে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। এই হাদিসে এক কথাই বলা হয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা অতি শীঘ্রই কয় দলে বিভক্ত হবে? 73 72 ফেরকা জাহান্নামী হবে।
ওরা কোরআন হাদিসের কথাই বলবে, কিন্তু ওদের দলের স্বার্থে কথা বলবে, আল্লাহ এবং নবী বা সাহাবীদের পক্ষে বলবে না। একটি দল জান্নাতি হবে, তার তাদের সিম্পটমটা কি? তাদের জান চলে যেতে পারে, দলের কাছে নয়, নবীজি এবং সাহাবীদের মতের সাথে তাদের মিল রক্ষা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের সাথে আমাদের মিল রয়েছে বাবা। আল্লাহ আমাদের সত্য ইসলাম বোঝার তৌফিক দিন, সত্যিকার ইসলাম বুঝে নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, জাকাত দিয়ে আল্লাহর সন্তুষ্টি মধ্যে জীবন কাটাতে পারে সবাই আমিন। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার নবীর সাহাবীগণ, আপনাদের খেদমতে আরজ করতে চাই, নিয়ে আসা হয়েছে বিচার, দুইজন মহিলা দুইটা সন্তান জন্ম দিল। জন্মের সময় দুইজনই সেন্সলেস ছিল, ছেলে একটি, মেয়ে একটি জন্ম দিয়েছে। দুইজনই ছেলের দাবিদার, মেয়ে কে নেবে এখনো ভাগ হয় নাই। ও দুইজন মহিলা আসুন, দুইজনকে একই আয়তন বিশিষ্ট, একই সমান দুইটা ভাণ্ড দেওয়া হলো, ছোট ছোট। বোঝেন আপনারা, মেয়েরা ছোট বাচ্চারা খেলে না ছোট ছোট ভাণ্ড দিয়া, এরকম ছোট ছোট দুটা ভাণ্ড, ছোট ছোট দুটা বোল ভাণ্ড দিয়ে দেওয়া হলো, যাতে 1 ছড়াক আধা ছড়াক পরিমাণ দুধ জমবে। কথা কি বুঝতে পেরেছেন? অল্প পরিমাণ ছোট একটা করে ভাণ্ড দুই মেয়েকে দেওয়া হলো। যান আম্মা যান, আপনারা অন্দরমহলে চলে যান, এই দুইজনই দুইটি একই আয়তন বিশিষ্ট দুইটি বাটির মধ্যে আপনারা আপনাদের স্তনের দুধ দিয়ে দেন। এটা আমি শুধুমাত্র একটু চেক করব, বাই টেস্ট, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআনের আইন মোতাবেক একটা বিচার করতে চাই। দুইজন চলে গেল, ছোট্ট ছোট্ট দুইটি বাটিতে, একই মাপের, একই আয়তন বিশিষ্ট, একই ওজনের দুইটি বাটি দুইজন মহিলাকে দেওয়া হলো। কিছুক্ষণ পর মহিলাগুলো বাটিগুলি দুধ সমেত জমা দিয়ে দিল। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আস্তে করে তিনি আসলেন, দাড়িপাল্লা নিয়ে এসে দুই পাল্লা ওজন করে দেখালেন, দুই পাল্লা সমান, কোনো পাল্লা ওজন বেশি নাই, সমান করে দেখানো হলো। দুইটাও একই আয়তন বিশিষ্ট দুইটি ছোট্ট ছোট্ট এই বাটি ভরা দুধের বাটি আমাদের দুইজনের মার কাছ থেকে নিয়া তিনি দুইটা নিক্তির দুই পাল্লাতে দিয়ে দিলেন। আস্তে করে তিনি যখন কাঁটাটা ধরলেন, দেখা গেল একটা দুধের বাটি আরেক দুধের বাটির চাইতে ডবল ওজন হয়ে গেল, দ্বিগুণ হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরত জামাতা সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বাটিটা কার? মহিলা দৌড়ে আসলো, এটা আমার বাটি। মহিলাকে বলা হলো, আল্লাহ পাক দয়া করে আপনাকে ছেলে সন্তানের মা বানিয়েছে। ও আমার মা, পরবর্তী তিনি আসুন, আপনাকে আমার আল্লাহ দয়া করে মেয়ে সন্তানের মা বানাইছেন। সকলে অবাক হয়ে গেলে বিচার হলো, ঠিক আছে, একই দুধ একই রকমের আয়তন বিশিষ্ট বাটি দেওয়া হলো, ওজন ডবল হলো কেন? একটা স্বাভাবিক, তার দ্বিগুণ ওজন আরেকটা হলো কেন? ও নবীর সাহাবী, এর কি কোরআন সম্মত কোনো দলিল আছে? আল্লাহর নবীর সাহাবী বলেন, লিদ্দাকারি মিসলু হাদ্দিল সূরাতুন নিসা 11 নম্বর আয়াত, সূরাতুন নিসা 176 নম্বর আয়াত, লাস্টের আয়াতাংশ আমার আল্লাহ বলে দিলেন, প্রত্যেকটা ছেলে সন্তান সমান দুইজন মেয়ে সন্তান। দুনিয়াতে সম্পদের ক্ষেত্রে যেমন বাবার সম্পদে অধিকার আমার আল্লাহ একজন ছেলে সমান দুইজন মেয়ে করেছেন। আমার আল্লাহ দুগ্ধ পুষ্য শিশু থেকেই এ সিস্টেম আল্লাহ বজায় রেখেছেন। একটা মেয়ে সন্তানের মার দুধের চাইতে ছেলে সন্তানের মায়ের দুধের ওজন ডবল আমার আল্লাহ বানিয়েছে। আমার আল্লাহ দয়া করে ছেলেদেরকে ছোট কাল থেকেই মেয়ের অবস্থায় দ্বিগুণ দুধ পান করিয়ে থাকে। দুধের কোষেরই কম বেশি হবে ওজনের। কোরআন শরীফে আয়াত দিয়ে তিনি ব্যাখ্যা করে দিলেন। এই জন্য জন্ম লগ্ন থেকে মহিলা আর পুরুষের মধ্যে আমার আল্লাহ পাক ব্যবধান রেখেছে। এই ব্যবধান যে উল্টা পাল্টা করতে চাইবে, এরা হয়
ওই বাইরের তেলপানি খাওয়া, আর নয়তো বা হিজড়া মার্কা মুসলমান পুরুষ মহিলা সবের মধ্যে ঢুকে থাকতে চায়। মহিলা পুরুষের একাকার করা যাবে না, এটা আল্লাহ প্রদত্ত বিধান। অসংখ্য কথা, এগুলা ব্যাপারে কথা বলে দিন রাত 24 ঘন্টায় শেষ হবে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন, সবাইকে যেন আল্লাহর সন্তুষ্টির উপরে আমরা ইসলাম মানতে পারি, এই তৌফিক আল্লাহ দান করুন সবাই, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হাদা মা ইনদি মা ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।